কি আনন্দ! আরে ও গোপাল দাদা, গোপাল দাদা, এই সকাল সকাল কে আবার পিছু ডাকলো? আরে আমি গো আমি। আমি তো আমি নামে কাউকে চিনি না। আর তুমি একটু পেছন ফিরে তাকাও তো। আমি তো সামনে যাচ্ছি, পিছনে তাকাবো কেন? ঠিক আছে, তাহলে আমি তোমার সামনে আসছি। আরে দৌড়াচ্ছ কেন? হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও, নইলে কিন্তু আমি মহারাজের কাছে যাব। হ্যাঁ, ও ভোলা তুমি! আরে আগে বলবে তো, আমি করছিলে কেন? একদম কথা ঘোরাবে না গোপাল দাদা। এবার বলো কি বলছি। দেখো, আমি তোমাকে আগের বছর 50 মোহর ধার দিয়েছিলাম। এ কি, তোমার তো মিষ্টির দোকান, ধার দিলে তো লোকে ছুরি কাঁচি ধার দেয়, আর তুমি মোহরে ধার দেওয়ার ব্যবসা শুরু করেছো কবে থেকে বলো দেখি? আবার কথা ঘোরানো শুরু করেছো? হ্যাঁ, আমি এবার কিন্তু সত্যি মহারাজের কাছে যাব। আরে মজা করছি তো। আরে বারবার আমাদের মধ্যে মহারাজকে টেনে আনার কি দরকার বলো তো? সে না হয় টানলাম, তবে তুমি ওই আমার 50 মোহর সুদ সহ কবে ফেরত দেবে বলো তো? আর কিন্তু তোমার হাতে ওই 1 সপ্তাহ সময় আছে। হ্যাঁ, 1 সপ্তাহ মানে কতদিন ভাই? 7 দিন, 7 দিন। 7 দিন? আচ্ছা 7 দিন মানে কত ঘন্টা? 24 গুণ 7, মোট ওই 168 ঘন্টা। ও, অনেক সময় আছে। দেখো গোপাল দাদা, তোমার সাথে কিন্তু আমার ওই কাগজে কলমে লিখিত পড়িত আছে। হ্যাঁ, যদি ওই সময়ের মধ্যে তুমি আমার কাছ থেকে নেওয়া ওই অর্থ আমাকে ফেরত না দিতে পারো, তাহলে কিন্তু তোমার ওই বাড়ি ঘর সব আমার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। এখন রাজসভায় যাই, 168 ঘন্টা পেরিয়ে গেলে চলে এসো, কেমন? বেশ, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, তখন আর কিন্তু কোনো চালাকি করতে যাবে না, আমি সোজা মহারাজকে বলে দেব। ঠিক আছে ঠিক আছে। দেখুন মহারাজ, নিজের চোখেই দেখুন, সবাই হাজির, শুধু গোপাল ধা। সত্যি গোপাল ইদানিং আবার দেরি করে আসা শুরু করেছে। ওকে আচ্ছা করে ধোলাই দিন, তাহলেই চলে আসবে। কাজের কাজ তো কিছু করে না, শুধু বসে থাকে, তাতেও এই। যা বলেছেন মন্ত্রী মশাই। আমার মতে গোপালকে রাজসভাতেই বেঁধে রাখুন, তাহলে আর বাড়িতে যেতেও হবে না, আর দেরি করে আসবেও না। রোজ রোজ গোপাল করে রাজসভায় আসতে দেরি, তাই এবার তার পায়ে পড়াতে হবে বেড়ি। এই তো মহারাজ চলে এসেছি। আর বলবেন না, রাস্তায় ভোলা ময়রা চেপে ধরছিল। থাক, আর অজুহাত দিতে হবে না। নেহাত ভাগ্যের জোরে এই রাজসভার চাকরিটা পেয়েছিল। হ্যাঁ, মহারাজ ভালো মানুষ, তাই তোমাকে পুষছেন। আচ্ছা আপনি কি বলতে চাইছেন কি? আমি বলতে চাইছি যে মহারাজ যদি তাড়িয়ে দেন, তাহলে তোমার কি কিছু করে খাওয়ার যোগ্যতা আছে গোপাল? আপনার নিজের যোগ্যতা আছে? আছে বলেই বুক ফুলিয়ে বলছি। হ্যাঁ, মন্ত্রী এটা একটা ভালো প্রসঙ্গ তুলেছে। আমার রাজসভার সকল সভাসদদের বলছি, যদি কোনো কারণে তোমাদের চাকরি চলে যায়, তাহলে তোমরা কি করবে একবার ভেবে দেখেছো? না মহারাজ, ভাবনাটা আমি সঠিক সময় কাজে লাগাই, ওই অকারণে ভেবে মাথা খারাপ করতে চাই না। হ্যাঁ, আহা, রাজসভার চাকরিটা তো তোমাদের পেশা। এই পেশার বাইরে তোমরা কে কি করতে পারবে? দেখুন মহারাজ, আমি তো ভেবেই দেখেছি যে যদি রাজসভার চাকরি না থাকতো, তাহলে আমি ব্যবসা করতাম। আমি মহারাজ যদি বিজ্ঞানী না হতাম, তাহলে শিক্ষা দান করতাম। আমি তো ছবি আঁকতাম, কলম না থাকলে আমি তুলি ধরবো। আমি কামারশালায় কাজ করতাম। আমার তো ছোটবেলায় মূর্তি বানানোর শখ ছিল, আমি মৃৎশিল্পের কাজ করতাম। কি গোপাল, এবার তুমি বলো। সবাই তো কিছু না কিছু বিকল্প ভাবনা চিন্তা করে রেখেছে। দেখুন মহারাজ, অনেক ভেবে দেখলাম আমার কাজ তো ভাড়ামো, তাই আমি লোক হাসিয়েই পয়সা রোজগার করব। আর বিশেষ কোনো গুণ তো আমার মধ্যে খুঁজে পাচ্ছি না মহারাজ। বেশ, আমি একটা ছোট্ট পরীক্ষা নেব। আজকের পর থেকে আগামী 7 দিন, আর এই 7 দিন তোমরা তোমাদের যা মন চায় সেটা করে রোজগার করবে। আমি তো খেতে ভালোবাসি। তাহলে খাবে। গোপাল হয় মুখ খুলে থাকে, নইলে চোখ বন্ধ করে। ও শুধু দুটো কাজই ভালো করতে পারে। আর 7ম দিনের শেষে বিচার হবে
কে কত রোজগার করেছে। যার রোজগার সবচেয়ে বেশি হবে তাকে আমি দেব 100 মোহর উপহার। আর মহারাজ, যে সবচেয়ে কম রোজগার করবে তার বেতন থেকে আগামী 10 মাস 10 মোহর করে কাটা হবে। কি রাজি তো? হ্যাঁ, রাজি রাজি। আমি জানি যে গোপাল ফুটো করিও রোজগার করতে পারবে না, তাই গোপালই হারবে। বেশ, আর যদি অন্য কেউ হারে? তাহলে আমি নিজের বেতন থেকে তাকে আগামী 10 মাস 10 মোহর করে দেব। ব্যাস, এবার তোমরা কাজে লেগে পড়ো। এ কি গিন্নি, আজকেও নিরামিষ? হ্যাঁ, আজকেও নিরামিষ খেতে হয়। হ্যাঁ, রোজই তো কিছু না কিছু একটা লেগে আছে তোমার। আমাদের পুরো শরীরটাই তো আমিষ। হ্যাঁ, তাহলে আমিষ খেতে বাধা কিসের বলো দেখি? বেশি তর্ক করতে হবে না বাপু, তা তোমাকে ডিম বানিয়ে দেবো। হ্যাঁ, না, আমি মানুষই। ঠিক আছে গিন্নি। আরে তোমাকে ডিম বানাবো বলেছি নাকি? আমি বললাম তোমার জন্য ডিম বানিয়ে দেবো। জন্যটা তো বলনি তখন। আরে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এখন কদিন শুধু খাবো আর ঘুমাবো। 7 দিন ছুটি। ছুটি মানে? সেসব পরে বলবো গিন্নি। যাও গিয়ে ডিম সেদ্ধ বসাও। আরে করছোটা কি? বাড়িতে যা মোহর আছে সব তুলে কোথায় নিয়ে যাচ্ছ? আড়ত বাজারে। কেন কেন? তুমি আড়তে গিয়ে কি করবে? আড়তটাই কিনে নেব। কেন? তাহলে খোলা বাজারের সব ব্যবসায়ী আমার কাছে আসতে বাধ্য হবে, আর আমি ভালো মুনাফা রেখে সব বিক্রি করব। কি রাজবাড়ি সুখে চাকরি ছেড়ে দিলেন নাকি? না না না, এখন 1 সপ্তাহ ব্যবসা করে মহারাজের কাছে আমার যোগ্যতা প্রমাণ করব। সব পরে বুঝিয়ে বলবো। হ্যাঁ, আমি আপনাকে সব শিখিয়ে দেব। তাহলে ভাই ওই আগামীকাল সকাল থেকে কাজে লেগে পড়বো, কেমন? তাহলে বুঝতে পারলেন তো যে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, কবিতা লেখা যেমন আমার পেশা, তেমনি চিত্রশিল্প আমার নেশা। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আশা করি খুব সুন্দর ছবি আঁকবেন। আপনি 1 সপ্তাহ পর এই মন্দির চিনতেই পারবেন না। এই নিন আপনার জন্য 50 মোহর অগ্রিম। মন্দিরের চিত্রকলা শেষ হয়ে গেলে আরো 50 মোহর দেব, ঠিক আছে? বেশ। এই হাত চালা, হাত চালা। হাত পা সবই তো চালাচ্ছি মন্ত্রী মশাই। আপনি এত শাকসবজি আনাজ দিয়ে করবেনটা কি? আমি এখন 7 দিন কৃষ্ণনগরের বাজার নিয়ন্ত্রণ করব, তাই সব জিনিসপত্র আড়ত থেকে আমি নিজেই কিনে নিয়েছি। এবার সাধারণ বাজারের দোকানদাররা আপনার কাছে আসবে। কাল সকাল থেকে শুধু মোহর গুনবো। গোপাল দাদা, ও গোপাল দাদা, বলছি গোপাল দাদা, কি খবর গো? এই তো গতকাল তোমার সাথে কথা হলো, আজ একেবারে বাড়িতেই চলে এসেছো। তোমার যা হালচাল তাতে তো মনে হচ্ছে ওই কদিন পরে বাড়িটা আমারই হবে। আর সেই আশাতেই বসে থাকো। এই ভোলাময়রা এসেছে কেন গো? এসব কি বলছে? মা ঠাকুরুন, আপনার কাছে আর কি লুকাবো? বহুদিন আগে গোপাল দাদা আমার কাছে 50 মোহর ধার নিয়েছিল। সেই ধারের থেকে 5 মোহরা এখনো আমাকে শোধ করেনি। সে কি? হ্যাঁ, শর্ত অনুযায়ী যদি গোপাল দাদা আগামী ওই 6 দিনের মধ্যে ধার না শোধ করতে পারে, তাহলে এই বাড়ি আমার হয়ে যাবে। তুমি আমাকে এত বড় কথা লুকিয়ে রেখেছো? না, আমি বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি আর কি। এবার আপনি দেখুন গিন্দিমা কি করবেন। ভিটে মাটি ছেড়ে কোথায় গিয়ে উঠবেন দেখুন। কি গো, এতেও তোমার হুঁশ হয় না? ধুর, এই অযথা চিন্তা করো না তো, কিছু না কিছু একটা হয়ে যাবে।